বটতলায় বৃদ্ধার বাড়িতে লুঠের ঘটনায় এখনো রহস্য। পরিচিত কেউ লুঠের ঘটনায় জড়িত এমনই সন্দেহ করা হচ্ছে পুলিশের তরফে। বাড়ির একতলায় কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখিয়ে ঢোকে দুষ্কৃতীরা, আর কেয়ারটেকারকে দিয়ে বৃদ্ধাকে ফোন করায় দুষ্কৃতী। কেয়ারটেকারকে নিয়ে উপরের তলায়ও ওঠে, রিমোটে মূল দরজা খুলে দেন ওই বৃদ্ধা। এবং তিনতলায় ওঠার পর সিসি ক্যামেরা ভেঙে দেয় দুষ্কৃতীর মুখ ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তিনতলায় বৃদ্ধা কোন ঘরে থাকতেন সেটা জানতো দুষ্কৃতী। কেয়ারটেকার 2 ঘন্টা খাটের তলায় লুকিয়েছিল, তাও কেন কেয়ারটেকার চিৎকার করেনি, এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। এর পাশাপাশি একাধিক বিষয় উঠে আসছে এই বটতলায় বৃদ্ধার বাড়িতে লুঠের ঘটনায়। পরতে পরতে রহস্য। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, এই যে বটতলায় বৃদ্ধার বাড়িতে লুট, আর এই লুঠের ঘটনায় পুলিশ একাধিক জায়গায় বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যেগুলো রীতিমতো তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। একেবারেই চিত্তরঞ্জন এভিনিউতে এই বৃদ্ধার অভিজাত বাড়িতে যে লুঠের ঘটনা ঘটেছে তাতে কিন্তু পরতে পরতে রহস্য উঠে আসছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে যেই সমস্ত বিষয়গুলো দেখছে তার মধ্যে কিন্তু যেটা প্রাথমিকভাবে উঠে আসছে তা হলো যে এই গোটা লুঠের ঘটনায় অত্যন্ত পরিচিত ব্যক্তি, অর্থাৎ বৃদ্ধার অত্যন্ত পরিচিত ব্যক্তি জড়িত রয়েছে, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। তার কারণ যেভাবে এই লুঠের ঘটনা ঘটানো হয়েছে, যেখানে এই বৃদ্ধা থাকতো, কোথায় কি জিনিসপত্র থাকতো, কিভাবে এই বাড়িতে উঠবে, কারণ এই বাড়িতে অন্তত 8 থেকে 10টি বেডরুম রয়েছে, ঘর রয়েছে। বৃদ্ধা কোথায় রয়েছে, কোথায় সোনার গয়না রয়েছে, কোথায় ক্যাশ টাকা রয়েছে, সেই সমস্ত কিন্তু এই ব্যক্তি যে দুষ্কৃতী তার একেবারে নখদর্পণে ছিল। যদি গোটা ঘটনা দেখা যায় তাহলে বুধবার রাতে 11টা 20 সময় এই দরজা দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল এবং ঢোকার পর কার্যত যে কেয়ারটেকার তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় এবং বলা হয় যে বৃদ্ধাকে ফোন করতে। ফোন পাওয়ার পর বৃদ্ধা তিনি রিমোট কন্ট্রোল দিয়ে ভেতরের যে মূল গেট সেই মূল গেটটি সে খুলে দেয় এবং তখনই একতলা থেকে কিন্তু সরাসরি দোতলা পর্যন্ত কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে ওঠে দুষ্কৃতী এবং দোতলায় কেয়ারটেকারকে ছেড়ে সে সরাসরি কেয়ারটেকারের মোবাইলটি হাতে নিয়ে চলে যায় 3 তলায়। সেখানে গিয়েই প্রথমে বৃদ্ধার ঘরের বাইরে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ভেঙে দেয় এবং বৃদ্ধার ঘরে প্রবেশ করার পর সেখান থেকেই মূল্যবান সোনার গয়না এবং নগদ টাকা লুট করা হয়। তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে, যেটা পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে মূলত মুখ এবং মাথা কার্যত গামছা দিয়ে ঢেকে রেখেছিল এই দুষ্কৃতী এবং এই প্রায় 2 ঘন্টা ধরে লুটপাট চালানোর পর যখন এই দুষ্কৃতী বেরিয়ে যায় তখন কিন্তু সে ভোল বদল করে যে গামছাগুলি দিয়ে সে মুখ বা মাথা ঢেকেছিল সেগুলি এখানে রেখেই ভোল বদল করে সে বেরিয়ে যায়। কিন্তু এই যে 2 ঘন্টা ব্যবধান, অর্থাৎ এই 2 ঘন্টা ধরে দোতলাতেই কিন্তু কেয়ারটেকার একটি খাটের তলায় লুকিয়েছিল। সে কেন কোনো রকমভাবে কোনো হেল্প চাইলো না, কেন কোনো রকমভাবে কোনো চিৎকার করলো না, কাউকে জানালো না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারছে যে এই বাড়িতে 2 শিফটে 2 কেয়ারটেকার কাজ করে, এই প্রত্যেককেই কিন্তু এই মুহূর্তে বা প্রত্যেকের ভূমিকায় খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্তকারী জানতে পারছে যে কেয়ারটেকারের মোবাইল ফোনটি একতলা থেকে ছিনিয়ে নিয়ে 3 তলায় লুটপাট চালানো, কিন্তু লুটপাট শেষ হওয়ার পর সেই মোবাইল ফোনটি আবার নির্দিষ্ট জায়গায় রেখে কিন্তু দুষ্কৃতীরা এখান থেকে চম্পট দেয়। এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আর এই জায়গাটা বিক্রম একটু জানতে চাইবো, এই যে তুমি বললে যে কেয়ারটেকারের মোবাইল প্রথমে তারা ছিনিয়ে নেয়, বিক্রম এই জায়গাটাই জানতে চাইবো তোমার কাছে। কেয়ারটেকারের মোবাইল প্রথমে তারা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা এবং তারপর লুটপাট চালানোর পর যখন তারা বেরিয়ে যাচ্ছে তখন আবার কেয়ারটেকারের মোবাইলটা যথাস্থানে রেখে যাচ্ছে। তাহলে একদমই এখানেও তো কোথাও একটা প্রশ্ন উঠে আসে, তাহলে এই যে দুষ্কৃতী বা দুষ্কৃতীরা তারা কি তাহলে কেয়ারটেকারের পূর্ব পরিচিত বা সেখানকার এই বাড়ির সঙ্গে তারা রীতিমতো পরিচিত? কোথায় কেয়ারটেকারের মোবাইল থাকে, কোথা থেকে গিয়ে, কারণ যেটা তুমি একটু আগেই তুলে ধরলে যে 3 তলায়ও প্রচুর সেখানে ঘর রয়েছে, তো ওই বৃদ্ধা পার্টিকুলারলি কোন ঘরে তিনি থাকতেন এবং কোন ঘরে সোনাদানা রাখা থাকতো সে বিষয়ে রীতিমতো তাদের নখদর্পণে ছিল। একেবারেই 3 তলা বাড়িতে কম করে 8 থেকে 10টি বেডরুম রয়েছে, কিন্তু বৃদ্ধা নির্দিষ্টভাবে এই 3 তলায় কোন ঘরে সে ঘুমাতো সেই গোটা বিষয়টি কিন্তু এই দুষ্কৃতী জানতো। কোথায় কোন জিনিসপত্র রয়েছে তাও সে জানতো। এমনকি 3 তলায়, অর্থাৎ দোতলা থেকে যখন 3 তলায় দুষ্কৃতী ওঠে তখন কিন্তু সে একা ওঠে, কারণ দোতলায় কেয়ারটেকারকে ছেড়ে দেওয়া হয় এবং কেয়ারটেকার একটি খাটের তলায় সে লুকিয়ে থাকে। প্রশ্ন হচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে কেয়ারটেকার খাটের তলায় লুকিয়ে থাকলো, কিন্তু সে কোনো রকমভাবে পুলিশকে খবর দিল না,
রকম কোনো চিৎকার করলো না, কারোর কোনো সাহায্য চাইলো না। এখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তার সঙ্গে সঙ্গে কেয়ারটেকারের মোবাইল ফোনটি সে নিয়ে গিয়েছিল এবং নির্দিষ্ট জায়গায় আবার বেরোনোর সময় সেই ফোনটিও সে রেখে যায়। আরও একটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে তা হলো ভোল বদল করা, অর্থাৎ যে দুষ্কৃতী সে কিন্তু নিজের মুখ এবং মাথা ঢেকে রেখে দিয়েছিল একটি গামছার সাহায্যে, সেই গামছাগুলিও সে নির্দিষ্ট এই বাড়ির মধ্যেই রেখে ভোল বদল করে এই লুটপাট চালানোর পর বাড়ি থেকে বেরিয়ে যায়, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। সেই কারণে কিন্তু বাইরের যে সিসিটিভি ফুটেজগুলি রয়েছে সেগুলি খতিয়ে দেখে এই ব্যক্তিকে নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত ফিক্স আপ করা যায়নি, কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে, যার ভিত্তিতেই এই দুই কেয়ারটেকারের ভূমিকা যেরকম খতিয়ে দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে এই দুষ্কৃতী বা দুষ্কৃতীরা তারা কিন্তু এই বৃদ্ধার পরিচিত, পূর্ব পরিচিত এবং তাদের যথেষ্ট নলেজ ছিল বা তাদের নখদর্পণে ছিল যে এই বাড়িতে কোথায় কি থাকে, বৃদ্ধা নিজে কোথায় থাকেন বা নির্দিষ্টভাবে তিনি যে ওই ঘরেই শুয়ে রয়েছে। কারণ আমি আবারও বলবো, সম্প্রতি 3 তলায় কিন্তু মোট 3 থেকে 4টি রুম রয়েছে, সেই বৃদ্ধা কোন রুমে রয়েছে সেটাও কিন্তু এই দুষ্কৃতী তার নখদর্পণে ছিল। তাই জন্য সে দোতলা থেকে যখন 3 তলায় ওঠে একাই ওঠে এবং নির্দিষ্টভাবে ওই বৃদ্ধার রুমের বাইরে গিয়ে যে সিসিটিভি ছিল সেটিকে ভেঙে দেওয়া হয় এবং তারপর সে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এই লুটপাট চালায়, এমনটাই পুলিশ মনে করছে। পুলিশ আধিকারিকরা আপাততভাবে বেশ কয়েকজনকে স্ক্যানারে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার কিনারা করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিক্রম, আমাদেরও নজর থাকবে এই গোটা ঘটনার দিকে, তদন্তের অগ্রগতি কি হয় তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিক্রম দাস, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, এবং যেরকম বিক্রমও তুলে ধরছিলেন যে একাধিক প্রশ্ন এখানে উঠে আসছে এবং আরও বেশ রহস্য দানা বাঁধছে। তার কারণ যখন দুষ্কৃতী ওই কেয়ারটেকারকে নিয়ে 3 তলা অবধি উঠছে, তাকে দোতলাতে ওই কেয়ারটেকারকে ছেড়ে দেওয়া হচ্ছে, কেয়ারটেকার সেখানে খাটের তলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকছে, অথচ সেই কেয়ারটেকার তিনি কাউকেই কোনো খবর দিচ্ছেন না, তিনি সাহায্যের জন্য কারোর কাছে তিনি চিৎকার করছেন না, কোথাও গিয়ে তিনি চিৎকার করছেন না, যদিও তার দাবি যে সেই সময় তার মোবাইল ফোন দুষ্কৃতী ছিনিয়ে নিয়েছিল, কিন্তু তারপরেও কেন তিনি সাহায্য চাওয়ার কোনো ধরনের চেষ্টা করেননি, এই প্রশ্ন উঠে আসছে। তদন্তকারীরা এই প্রশ্নেরও উত্তর খুঁজছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।